এই ঘরের সব কাজ আমি একাই করি, তুই তো কিছুই করিস না, তাহলে জমির অংশ সমান পাবি কেন? আরও একটু গলা নামিয়ে কথা বলো। তোমার জামাই সংসারের টাকা দেয় বলে কি তুমি আমাকে অপমান করবে? হয়েছে তো, যোগ্যতা আছে বলেই আমার জামাই চাকরি পেয়েছে। আমার জামাই তোমার জামাইয়ের মতো অকর্মা না। তুই তোর জামাইকে নিয়ে বেশি বাড়াবাড়ি করিস না। আমাদের সংসারে চাল ডাল আমার স্বামীই নিয়ে আসে। তোর জামাই টাকা দেয় মানে আমাকে খোটা দিবি? আমাদের ঘরে অভাব নেই। তোর জামাইয়ের টাকা দিয়ে আমরা খেতে চাই না। আজ গোপালের বাবা এলে সব বলবো। এই বাড়িতে আমি আর থাকবো না, কালই বাবের বাড়ি চলে যাব। গিন্নি, কি হয়েছে? এত রাগ কেন? তোমাকে কেউ কোনো বলছে নাকি? দুই পক্ষই একে অপরকে দোষ দিতে থাকে। কে সংসারের খরচ দেয়, কে কত কাজ করে, কে কাকে অপমান করেছে, এই নিয়ে বাড়ি জুড়ে কান্নাকাটি ও চিৎকার। জমি সমান করে দেবেন কেন? আমাদের বেশি পাওয়া উচিত, আমরা সংসারের টাকা দিই। আজকে রাতে যতগুলো কবি আছে সবগুলো কেটে মাটিতে মিশিয়ে দিতে হবে। চলো তাহলে আজকে সবই কেটে দিই, এরপরে দেখিও কতটা বাড়ে। মুখে না বলে কাজে করো। চলো তাড়াতাড়ি, এখন রাত গভীর হয়ে গেছে, এখন চাই কেটে দিই। হাই হাই, কে আমাদের সব ফুলকপি কেটে ফেলেছে? গিন্নি, কি হয়েছে? সকালে এত চেঁচাচেঁকি কেন? দেখো, আমার কবির বাগান কে যেন কেটে শেষ করে দিয়েছে। আমার মনে পড়ছে, কে এটা কাজ করছে রাত্রে? কি হয়েছে বৌমা? সকাল সকাল এত কান্নাকাটি কেন? কি হয়েছে? আরে, কবির বাগান কে কেটে দিয়েছে? বাবা, তোমার ছোট্ট বৌমাই কাজ করছে। আমার পুরা সন্দেহ কালকে আমার ঝগড়া লাগছিল, ওই কথা বলতেছিল আমাকে। তুমি আমার না মিলে কেন আমি কেটেছি, এটা কি তুমি প্রমাণ দিতে পারবা? এখানে প্রমাণ দিবার কোনো কথাই নয়। কালকে তুমি ঝগড়া লাগবার সময় তোমার কথাবার্তায় ভাবে বোঝা গেছে তুমি এ কাজ করছো। দেখছো বাবা, বিনা প্রমাণ ছাড়া আমার উপর কি অপবাদ দেয় তোমার বড় বৌমা। ঠিক আছে, এই বাড়ি ছেড়ে চলে যাব, তোমরাই থাকো। চুপ কর। তোমরা নিজে নিজে না কথা না বলে চুপ করে থাকো। আমি ভাবতেছি সন্ধ্যাবেলা আজকে বলবো, এটা নিয়ে একটু চর্চা হবে আমার দুই ছেলের সাথে। তারপরে আমি কি প্রতিশরে যাই দেখি। তোমরা যাও এখন। আমার ছোট্ট কাহিনীটি যদি আপনাদের ভালো লাগে তাহলে একটি লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের ভালোবাসাই আমার শক্তি।